হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি 2022 সালের ফিলোসফি জেনারেল ডিএসসি A1 পেপার অর্থাৎ ফিফথ সেমিস্টারের ডিএসসি পেপারটা। ডিএসসি A1 আর A2 দুটো পেপার হয়। আমি A1টা শেয়ার করছি, যার নাম এথিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। চলো এমসিকিউ মান 5 এবং মান 15 সবই শেয়ার করে দিচ্ছি। আমি ভিডিওটা ছোট করার জন্য এমসিকিউগুলো কেবল শেয়ার করছি এবং মান 5 ও মান 15 আমি মুখে বলে দেব। তো এই এমসিকিউগুলোর সমাধান কিছুদিনের মধ্যেই তোমরা চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া এটা যেহেতু 2022 সালের প্রশ্ন, তাই এই প্রশ্ন ধরেই 2024 সালের সাজেশান হবে। তাই এই প্রশ্নটা ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথম 5 নম্বরের যে প্রশ্ন ছিল, মোক্ষ কী? ভারতীয় দর্শনে মোক্ষের স্বরূপ কিভাবে বর্ণিত হয়েছে? পরের প্রশ্ন, সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য করো। তারপরের প্রশ্ন, বুদ্ধদেব নির্দেশিত অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো? তারপরে বৌদ্ধ দর্শনের তৃতীয় আর্য সত্যটি সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, বেনথাম সুখের গণনা প্রণালী বলতে কী বুঝিয়েছেন? তারপরে নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু কী, সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, অভিপ্রায় কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মান 5-এর শেষ, নিঃশর্ত আদেশ বা অনুজ্ঞা কী? চলে যাচ্ছি মান 15। চারবাক দর্শনের নীতিতত্ত্ব আলোচনা করো। চারবাক নীতিতত্ত্ব কীভাবে জ্ঞানতত্ত্ব ও পরাতত্ত্বের দ্বারা প্রভাবিত? পরের প্রশ্ন, ভবচক্র বলতে কী বোঝায়? বৌদ্ধ নীতিশাস্ত্র অনুসারে দ্বিতীয় আর্য সত্যের বর্ণনা দাও। তারপরের প্রশ্ন, উপযোগবাদ কাকে বলে? বেনথামের উপযোগবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো। এ প্রসঙ্গে মিলের মতের সঙ্গে বেনথামের মতের দুটি পার্থক্য উল্লেখ করো। তারপরের প্রশ্ন বা শেষ প্রশ্ন, শাস্তি বিষয়ক সংশোধনাত্মক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো। এই গেল বাংলা ভার্সনের প্রশ্ন। আমি ইংরাজি ভার্সনটাও শেয়ার করে দিচ্ছি। যারা ইংরাজি ভার্সনের ছাত্রছাত্রী আছো তাদের এটা উপকারে লাগবে। আমি আবারও জানাচ্ছি, এই প্রশ্নের এমসিকিউগুলোর সমাধান আমি কিছুদিনের মধ্যেই চ্যানেলে নিয়ে আসব। এছাড়া এই 2024 সালের ফিফথ সেমের ছাত্রছাত্রীদের জন্য বেশ কিছু মান 5 ও মান 15 প্রশ্ন উত্তরসহ আমি চ্যানেলে শেয়ার করব। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ভিডিওটা ভালো লেগে থাকলে এবং অবশ্যই উপকারে এলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হয়। সকলে ভালো থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।